ঢাকা সংসদীয় 13 আসনের পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে থাকবো আমি, এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় এবং একই সাথে আমাদের জন্য একটা বড় দায় পরিশোধের বিষয় বলে আমরা মনে করি। আমরা যদি বলি, দেখেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু ভোটের অধিকার না দেওয়ার কারণে। একই সাথে 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটাও হয়েছে মূলত এই দীর্ঘ সময় ধরে ভোটের অধিকার মানুষ ফিরিয়ে নেওয়ার জন্য। এই জায়গাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলাম আমরা, মানে আমাদের এই পোশাক আইন শৃঙ্খলা বাহিনী। তো সেইখান থেকে আমরা মনে করি এটা আমাদের জন্য বড় একটা দায় যে আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এবং আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন, তা আপনারা জানেন যে আমি নির্বাচনের ক্ষেত্রে ন্যূনতম কোনো কাউকে ছাড় দিয়ে চলি না। এবং ইনশাআল্লাহ ঢাকা 13 আসনে আপনাদের সামনে এইখানে দাঁড়ায় প্রতিশ্রুতি দিতে পারি, আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি, 13 আসনে কোনো প্রার্থী ন্যূনতম পুলিশের পক্ষ থেকে কোনো ফেভার পাবে না। ইনশাআল্লাহ এটা পাবে না, আপনারা লিখে রাখতে পারেন। কয়েকটা অভিযোগ উঠে এসেছে, অভিযোগ না, আমি মনে করবো এটা আবেদন, যেহেতু এখনও নির্বাচনী প্রচারণা শুরু হয় নাই। একটা হলো যে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। ইতিমধ্যে আপনারা জানেন আমি যেহেতু এই সংসদীয় আসনের মূল দায়িত্বে থাকবো, পুলিশের পক্ষ থেকে একটা গ্রুপ করেছি, সকল প্রার্থীদের সেখানে আমি অ্যাড করেছি। নির্বাচন সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তা, আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার থাকেন তাদেরও আমরা অ্যাড করব। একসাথে এখানে আমরা অর্থাৎ অনলাইন ভিত্তিক আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে আমাদের সাথে। পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে আমার বিনীত অনুরোধ থাকবে যে যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত যে কোনো সময় আপনার যে কোনো কারণে হোক অকারণে হোক আপনার প্রয়োজন হোক আমাদের ফোন দিবেন, আমাদের ফোন খোলা থাকবে এবং আপনারা যখন যেখানে যে প্রয়োজনে ডাকবেন, নিরাপত্তার প্রয়োজনে, সেখানে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের নিশ্চয়তা থাকলো। পাশাপাশি একটা জিনিস আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা দেখলাম যে এত বেশি আচরণবিধি মানে আষ্টে পিষ্টে বেঁধে ফেলা হয়েছে, অর্থাৎ হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার মতো, এবার সাঁতরায় পার হওয়ার মতো। তো যেহেতু এটা রাষ্ট্রীয় আইন, এটা আমরা কেউই চেঞ্জ করতে পারবো না, কিন্তু এর মধ্যে থেকেই আমরা আশা করব আপনারা সর্বোচ্চ প্রচারণা করবেন, কারণ একসাথে আমাদের দুইটা দায়। একটা দায় হলো জনগণের হাতে ভোটের অধিকার পৌঁছে দিতে হবে, মানে হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক জনগণকে ভোটার অধিকার অর্থাৎ ভোট সেন্টারে আমাদের সবাইকে নিয়ে আসতে হবে, সেরকম একটা পরিবেশ আমাদের তৈরি করে রাখতে হবে। তো এটা শুধু আমরা আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের না, সকল প্রার্থীদেরও কিন্তু এটা দায়। আমাদের সাংবাদিক ভাইদেরও এখানে কিন্তু দায় আছে যে আমরা সবাই মিলে যদি একত্রে কাজ করি এবং একজন আরেকজনের প্রতি কাদা ছড়াছড়ি না করি। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের আপনারা যারা অংশ নিচ্ছেন সবাই কিন্তু এটার অংশ ছিলেন। তো সুতরাং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন, এটা ছিল আপনাদের মূল ম্যান্ডেট। এটা আপনাদের বাস্তবায়ন করতে হবে, পাশে থেকে সহযোগিতা করব আমরা। এইটা করতে গিয়ে যদি কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ আইন শৃঙ্খলা লঙ্ঘন করেন অথবা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেন, ঢাকা 13 আসনে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের ছাড় দেব না। অতীতেও আমি ব্যক্তিগতভাবে দেই নাই, আমার পুলিশ সকল সদস্যদের সাথে আমরা বারবার মিটিং করেছি। কেউই দেখবেন যে আপনাদের কারো প্রতি কোনো ধরনের আলাদা পীড়িত দেখাবে না, এটা আপনি নিশ্চিত থাকেন।